এদেরকে গ্রেফতার করে তাদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা যাতে হয়। এদের কেউ যদি অ্যাড্রেস নাম ঠিকানা জানতে পারেন আপনারা কে ছিল ওই রাত্রে যে ধরা পড়তে, তাহলে দেখবেন ও কাছের লোক ওই দিন রাত্রে ওই মহিলাটাকে খুন করতে গিয়েছিল, ধরা পড়ে যেত। বুঝতে পেরেছেন? তাহলে এইটা ধরা পড়লে বিজেপির লাভ না লস? আপাতত দৃষ্টিতে আমরা কি বলবো, তৃণমূলের যত লোক ধরা পড়বে বিজেপির তত লাভ। কিন্তু বিজেপির দলের নেতা কেন্দ্রীয় মন্ত্রীর আন্ডারে থাকা সিবিআই ওই তৃণমূলে ওদেরকে ধরছে না কেন? এইখানেই তো বোঝার ব্যাপার আছে। পাড়ায় পাড়ায় হিন্দু হিন্দু ভাই ভাই করছে, আর পেট্রোল পাম্পের সামনে কিন্তু লিখে দিচ্ছে না যে হিন্দু ছাড়া পেট্রোল বিক্রি নাই। পেট্রোল পাম্প আছে না শুনেছি, ওখানে সবাই কেন, কোনো সমস্যা নেই। আর ভোট নেওয়ার জন্য পাড়ার হিন্দু মুসলমানের মধ্যে লড়াই লাগিয়ে দাও। আমার এটা বলার কারণ এটাই যে সিবিআই যদি চায় তৃণমূলের নেতার ছেলেপুলেরা ওতে জড়িয়ে আছে 54-55 জনকে খুঁজে বার করে তদন্ত করে ওই বেটাগুলোকে শাস্তির ব্যবস্থা করতে, তাহলে তৃণমূলের অনেক নেতা ফাঁসবে। সেটা করছে না কার? শুভেন্দু অধিকারীদের নেতার আন্ডারে থাকা সিবিআই। একটা সামান্য একটা আপনাদের মাথায় একটা স্বাভাবিক প্রশ্ন বলি, আপনারা তো কলকাতার হসপিটালে জানতো নাকি ভাই? আপনাদের এলাকায় ট্রিটমেন্ট হয়? হয় ভাই, হলে বলবেন। এই ব্লক হসপিটালে হয়? কোথায় আপনারা ট্রিটমেন্ট করতে যান হেভি ট্রিটমেন্ট হলে? হ্যাঁ, কলকাতার কোথায় যান? আরজি কর, চিত্তরঞ্জন, এইসব যান, পিজিএ দিকে যান। আচ্ছা, কোনো জায়গায় দেখেছেন কোনো একজন ডাক্তার ডিউটি করছে? কোনো জায়গায় দেখেছেন এই বড় হসপিটালে? ওই দিন তিলোত্তমার সাথে যে সমস্ত ডক্টর বা নার্সেরা ডিউটি করেছে, আমি বলছি না তাদেরকে অ্যারেস্ট করতে, কিন্তু তাদেরকে তো জিজ্ঞাসাবাদ করতে পারে। কি ঘটনা ঘটেছে একটু বলো। তারা কি বলেছে? বসো বসো বসো। তারা কি বলেছে? তাদের জিজ্ঞাসা করেছে? কোন জায়গা থেকে এড়িয়ে যাওয়া হচ্ছে, বাঁচিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে তৃণমূলের নেতাদেরকে। আর বাঁচাচ্ছে কারা? সিবিআইয়ের মতো কিছু কেন্দ্র সরকারের আন্ডারে থাকা সংস্থা বলে আমি মনে করি। আমার ধারণা ভুল প্রমাণ করুক সিবিআই, তাহলে মেনে নেব। আর পাড়াতে পাড়াতে এসে গল্প শোনাচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দুর জন্য লড়াই করব। আরে হিন্দুর জন্য তুমি কতটা লড়াই করবে তার উত্তর আমরা পেয়ে গেছি। কেন এই সুন্দরবন এলাকার মানুষকে, কেন এই পাথর প্রতিমা এলাকার মানুষকে, কেন কাকদ্বীপের মানুষকে, কেন ঢোলার মানুষকে ট্রিটমেন্ট নিতে গেলে কলকাতায় যেতে হবে, এটার জন্য চিৎকার আপনি বিধানসভার মধ্যে একবারও করেননি। আর নওশাদ সিদ্দিকী যে হিন্দু মুসলমান ভাই ভাই করে সবসময় চিৎকার করে, বারবার এই ক্যানিং এর মানুষের জন্য, ঢোলার মানুষের জন্য, পাথর প্রতিমার মানুষের জন্য, হিন্দু মুসলিম নির্বিশেষে বারবার চিৎকার করা হচ্ছে যে সুন্দরবনের প্রত্যন্ত এলাকাতে কলকাতার পিজি হসপিটালের মতো, আরজি কর হসপিটালের মতো, চিত্তরঞ্জন হসপিটালের মতো হসপিটাল তৈরি করে দেওয়া হোক। ওদের সাথে তো আমাদের এখানেই তফাৎ। আচ্ছা বলেন, এখানে যদি কোনো মা একটা অসুস্থ হয়, সে হিন্দু হলে কি লোকাল হসপিটালে চিকিৎসা পাবে? বলেন ভাই। আর মুসলমান হলে পাবে না, এরকম ব্যাপার কিছু আছে? হিন্দু মুসলিম নির্বিশেষে সবাইকে নিয়ে যেতে হয় কোথায়? হয় প্রাইভেট হসপিটালে যেতে হয় বেশি টাকা দিয়ে, আর না হলে কলকাতায় ছুটতে হয়। কত কষ্ট ভাই, কষ্ট হয় তো। আর যদি কলকাতার মতো পিজি হসপিটাল, এখানে সুন্দরবন কতটা? এটা সুন্দরবন এলাকার মধ্যেই পড়ছে তো। আচ্ছা বলে, এই যে সুন্দরবন এলাকাটা যদি একটা কলকাতার মতো পিজি হসপিটাল হয়ে যায়, আরজি করের মতো বড় হসপিটাল, চিত্তরঞ্জনের মতো যদি বড় হসপিটাল হয়, আপনাদের দুর্দশা একটু ঘুচবে কি ঘুচবে না? কষ্ট কম হবে না আপনাদের? গ্রামের মানুষ গ্রামেই ট্রিটমেন্ট করতে পারবেন, এলাকাতেই পারবেন। এটা নিয়ে শুভেন্দুবাবু চিৎকার করে না। শুধু চিৎকার কেন করছে? ক্ষমতায় আসবে বলে। যদি বলে এখন ক্ষমতায় নাই কিভাবে করবে, সেটাও বলে যাচ্ছি। যেমন মেডিকেল কলেজগুলো এখানে রাজ্যের এখতিয়ারের মধ্যে আছে, ঠিক একই ধরনের কেন্দ্র সরকার চাইলে এইমস তৈরি করতে পারবে, যেটা কল্যাণীতে এইমস আছে। তাহলে কেন শুভেন্দু বাবুরা এইখানে এই কাকদ্বীপ, সাগর, নামখানা, পাথর প্রতিমা এই সমস্ত এলাকায়, গোসাবা, বাসন্তী তো ওই দিকটা পড়ে যাচ্ছে, তারপরে বলছি এই এলাকায় এইমস কেন তৈরি করে দিচ্ছে না?
ওরা গরিব হিন্দু মুসলমানের ভালো চায় না। যে যতই বলুক না কেন, যেমন বলে তৃণমূল মুসলমানদের ভালো চাই মনে হয়, যেমন অসত্য কথা তৃণমূল মুসলমানদের ভালো চাই, যেমন অসত্য কথা ঠিক একই অসত্য কথা বিজেপি হিন্দুদের ভালো চাই। এই দুটো দলই হিন্দু মুসলমানকে বোকা বানাচ্ছে, হিন্দু মুসলমানের মধ্যে লড়াই লাগিয়ে এরা ক্ষমতায় টিকে থাকতে চাইছে। তাই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, পাথর প্রতিবারের মানুষকে আওয়াজ তুলতে হবে, ঢোলার মানুষকে আওয়াজ তুলতে হবে, রায়দিঘির মানুষকে আওয়াজ তুলতে হবে, কলপির মানুষকে আওয়াজ তুলতে হবে, কাকদ্বীপের মানুষকে আওয়াজ তুলতে হবে। এখানে পিজি হসপিটালের মতো হসপিটাল নাও, নাহলে সামনের ভোটে তোমাকে আমরা পরাজয় করব। যদি আপনারা দায়িত্ব নিয়ে বলছি, সামনে নির্বাচন আসছে, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ভোটটা দিন। এখন ভাঙড়ে দেখবেন নতুন নতুন রাস্তা হচ্ছে, ব্রিজ হচ্ছে, বাসের হচ্ছে, লাইট হচ্ছে, বিশাল ব্যাপার ভাঙড়ে। কেন বলুন তো? ভাঙড়ের মানুষ জবাব দিয়ে দিয়েছে। 2011 সাল থেকে একটা নতুন রাস্তা হয়নি, ব্রিজ হয়নি। আর এখন যদিও আমার বলা বিধানসভার জন্য ওদের কানে ঢুকিয়ে দিয়েছিলাম, নতুন ব্রিজ হচ্ছে, লাইট লাগাচ্ছে, বিশাল ব্যাপার হচ্ছে ভাঙড়ে। কেন? ভাঙড়ের মানুষ বলেছে তোমাকে আর চাই না, জবাব দিয়েছে বলে ভাঙড়ের মানুষের মন পাওয়ার জন্য এত কিছু করছে। সে ভাঙড়ের মানুষ আবার জবাব দিয়ে দেবে, চিন্তা নেই, ও চিন্তা আমি করি না। তো কিন্তু আপনাদেরও বলছি, আপনারা দেখছে যে আপনাদের ভোট যখন আমি পাচ্ছি, কেন উন্নয়ন করব ভাই? আর একবার আপনারা এদের বিরুদ্ধে ভোট দিন। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, আপনারা এই সুন্দরবন প্রত্যন্ত এলাকার মানুষেরা এদের বিরুদ্ধে ভোট দিন। দায়িত্ব নিয়ে বলছি, দেখবেন এখানে মেডিকেল কলেজ বানাতে ওরা বাধ্য হবে। ফ্রি ফক্কায় ভোট পেয়ে যাচ্ছে, তো ফ্রি ফক্কায় ভোট পেয়ে যাচ্ছে, আর কেন উন্নয়ন করব? আর যদি শর্ত দেন, হয় এখানে তুমি পিজি হসপিটাল, আরজি কর, চিত্তরঞ্জনের মধ্যে হসপিটাল বানাও, নাহলে এবারে তোমাকে আমরা ভোট দেবনি, এই শর্ত দিয়ে ভোট করাবেন, দেখবেন বাধ্য হবে ওরা। শর্ত দিয়ে আমাদেরকে ভোটটা করিয়ে নিতে হবে। আর আমি অনুরোধ করব, এলাকায় সম্প্রীতি ঐক্য বজায় রাখার চেষ্টা করবেন। দিনের শেষে ক্ষতি কার হবে ভাই? কটা বাজে গো? আমি বেশিক্ষণ বক্তব্য দেবো না। আর 10 মিনিট বক্তব্য দেবো, কারো অসুবিধা হবে? একটা মোবাইল দাও তো। না আমি চলে যাবো, আমাকে অনেক দিন, কালকে বিধানসভা আবার বক্তব্য আছে আমার, সেটার প্রস্তুতি নিতে হবে। আমি আর 10 মিনিট বক্তব্য দেবো। হ্যাঁ, এলাকায় হিন্দু মুসলমান লড়াই লাগিয়ে লাভটা কার হবে? হিন্দুর হবে না মুসলমানের হবে? হিন্দু মুসলমানের লাভ হবে না, লস হবে। লাভ হবে কার? আমাদের মতো নেতাদের। আপনি নেতাকে এমএলএ করার জন্য মারপিট করছেন। নেতার মাইনে কত জানেন? হ্যাঁ, এমএলএর মাইনে কত জানেন? 1,21,000 টাকা। নতুন শুনছেন মনে হয় না? আমি একটু নতুন কথা বলি বলে আমার উপরে রাগ। জেনে নেওয়া দরকার নেই আপনাদের। একটা এমএলএর মাইনে 1,21,000 টাকা। আপনি মারপিট করছেন, মাথা ফাটাচ্ছেন, কেস খাচ্ছেন, খাইয়ে নেতা বানালেন ওকে। ও 1,21,000 টাকা মাইনে পাচ্ছে, আপনি 21 পয়সাও পাচ্ছেন না, উল্টে 4টে কেস খেয়ে বসে আছেন। ভালো লাগবে যে দল ইচ্ছা করুন, কিন্তু এই রাজনীতি করার জন্য এই যে আসছিলাম ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত একসাথে উঠা বসা করে তো মানুষজন, তাহলে মারপিটে জড়িয়ে পড়বেন। এইখানকার মানুষ যদি কেউ বিপদে পড়ে, সেই সনাতন কাকা হোক আর আব্দুর রহিম চাচা হোক, আমি কলকাতা থেকে আসতে করতে 3 ঘন্টা টাইম লাগবে। শুভেন্দু অধিকারী মহাশয়ের ওই মেদিনীপুর থেকে আসতে 5 ঘন্টা টাইম লাগবে। অধীর রঞ্জন চৌধুরী সাহেব যদি আসে বহরমপুর থেকে, তাহলে 3 ঘন্টা আর ওইদিকে 6 ঘন্টা, প্রায় 9-10 ঘন্টা টাইম লাগবে। আলিমুদ্দিন স্ট্রিট থেকে যদি মোহাম্মদ সেলিম সাহেব আসে, তাও 3 ঘন্টা টাইম লাগবে। তাহলে বিপদে যদি আপনি পড়েন, প্রথম কি আপনাকে বাঁচাতে আসবে ভাই? আপনার পাশের বাড়ির লোকটা। তার সাথে আপনি আমার জন্য লড়াই করছেন কেন? তার সাথে আপনি শুভেন্দু অধিকারীর জন্য লড়াই করছেন কেন? তার সাথে আপনি ফিরহাদ হাকিমের জন্য লড়াই করছেন কেন? তার সাথে আপনি শুভঙ্কর সরকার কংগ্রেসের নেতার জন্য লড়াই করছেন কেন? আপনার বিপদে আগে যে ঝাঁপিয়ে পড়বে তার সাথে লড়াই করছেন আমাদের মতো নেতার জন্য। একটু মাথায় ঢুকান, আপনাদের শুধু লড়িয়ে দেওয়া হচ্ছে আর ক্ষীর খাচ্ছে ওরা। তাই সময় এসেছে, হিংসার কথা যে বলবে, এবার কি বলবেন?
যে এতদিন আমাদের পাবলিককে নিয়ে তোমরা মারামারি হানাহানি করিয়েছ, আর আমরা মারামারি করব না, তোমরা নেতাই নেতাই মারপিট করবে, আমরাও গ্যালারিতে বসে দেখব। হবে তো নাকি? বলছে হিন্দু মুসলমান, হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমানদের বিরুদ্ধে অনেক কথা বলছে। যেই বলে তাকে বলবে যে আপনি আগে 4টে মুসলিম নেতাকে বলো না ক্ষমতায় আসলে নাকি তৃণমূলের মুসলিম এমএলএদেরকে চ্যাংতুলা করে বার করে দেবে। বলে এখন তো পার্লামেন্টে দেশের ক্ষমতায় আপনারা আছেন, আগে মুসলিম এমপিগুলোকে বার করে দেন, তাহলে আপনার কথা বিশ্বাস করব। আর আমাদেরকে উত্তেজিত করাচ্ছেন, পাড়ায় আমরা হিন্দু মুসলমান একসাথে বসবাস করছি, এ নিয়ে কি বলে আপনার এই পছন্দ হচ্ছে না? আপনারা বলুন, এই যে প্রতি বছর আপনাদের এখানে যে প্রাকৃতিক দুর্যোগে বাঁধ ভেঙে যায়, হিন্দুর বাড়িগুলোকে ছাড় পেয়ে যায়? মুসলমানের বাড়িগুলো কি ছাড় পেয়ে যায়? ক্ষতিগ্রস্ত তো হিন্দু মুসলমান নির্বিশেষে হয়। এটাকে বাঁচানোর জন্য কথা হচ্ছে না। আমরা বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলেছি, এই যে বাঁধগুলো আছে কংক্রিটের বাঁধ নির্মাণ করতে হবে, বিজ্ঞানসম্মতভাবে বাঁধ নির্মাণ করে এলাকার হিন্দু মুসলমান নির্বিশেষে প্রত্যেকটা নাগরিককে নিশ্চিন্তে নির্বিঘ্নে বসবাস করার দায়িত্ব সরকারকে নিতে হবে। এটা ওদের সাথে আমাদের তফাৎ। ওরা হিন্দু হিন্দু ভাই ভাই করে, আবার কেউ মুসলমান মুসলমান ভাই ভাই করে। আমরা মুসলমান মুসলমান ভাই ভাই বলি না, আমরা হিন্দু হিন্দু ভাই ভাই বলি না। আমরা কি বলি? নাগরিক আমরা ভাই ভাই, আমাদের অধিকার তুমি বুঝিয়ে দাও, এই আওয়াজ আমরা তুলি। তাই বন্ধুগণ, ঠান্ডা মাথায় চলবেন, হিংসা বিদ্বেষ মারামারিতে জড়িয়ে পড়বেন না। দিনের শেষে আমরা প্রতিবেশী কি তো মাথা ঠান্ডা করে চলবেন। আমাকে একটা দিয়েছে শ্রীনারায়ণপুর পূর্ণচন্দ্রপুর অঞ্চলের কোনো উন্নয়ন হয়নি, কিন্তু 2টো মদের দোকান হয়ে গেছে। আপনারা যারা ওই অঞ্চলের মানুষ আছেন, লিখিত ভিডিওতে থানাতে জমা করুন, রিসিভ কপি আমাকে দিন। যদি এখানে না বন্ধ করে, ওপরে কোন জায়গায় বলে বন্ধ করা যায় তার চেষ্টা আমরা করব। উন্নয়ন বলছে, উন্নয়ন পৌঁছে গেছে, উন্নয়ন পৌঁছে গেছে, ভালো কথা। আপনারা যারা আছেন এলাকায় বলে নতুন কোনো স্কুল হয়েছে, নতুন বুথে বলতে পারবেন? বুথে বুথে লিগাল ইলিগাল মদের দোকান করে দিচ্ছে। মানে মদকে শুধু মাতলামি করো, মদকে হই হই করো, স্কুলে বাচ্চাদের পাঠিও না, এই চেষ্টা তারা করছে। এই ফাঁদে আমরা পা দেব না। আমরা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক দেওয়ার লড়াই আন্দোলন করব। হসপিটালগুলোকে উন্নত মানের কথা তৈরি করার কথা বলবো। যোগাযোগ ব্যবস্থা বাসের বেশি ব্যবস্থা দেওয়ার কথা বলবো। কৃষক যাতে উৎপাদিত ফসলের দাম পায় তার কথা বলবো। এই যে বাঁধগুলো আছে কংক্রিটের বাঁধ নির্মাণ যাতে হয় তার জন্য আমরা আওয়াজ তুলব, মানুষের জন্য কথা বলবো। আমি বক্তব্য শেষ করছি। তাহলে আপনাদের মাথায় থাকলো তো ভাই, এবার যে বিধানসভা নির্বাচন আসছে, শাসক এবং বিজেপিকে যোগ্য জবাব দিতে পারবেন তো? একবার ওদের বিরুদ্ধে ভোট দিন, ভোট দিয়ে ওদেরকে বুঝিয়ে দিন এখানে বড় হসপিটাল না করলে তোমরা আর ভোট পাবে না। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। আস্তে আস্তে বিদায় নিই।